আজকে হচ্ছে বাড়ি ফেরার দিন, এখন বাজে 9:30। আমরা এখন যাব শিলিগুড়ির দিকে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই একটা সারপ্রাইজ। চলো দেখা যাক কি। 2 মাস পর এখানে দেখা গেছে কাঞ্চনজঙ্ঘা। এই দেখো, মানে আমার দিদি যখন এসছিল তখনও টাইগার হিল গিয়ে ওরা ফগ দেখেছে। আর এই দেখো কি সুন্দর, অপূর্ব অপূর্ব। এই যে এসে গেছে গাড়ি, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর আমাদের একটা খুব সুন্দর বাই করে দিল হচ্ছে এই পর্বত। হ্যাঁ, এখন আমার মা এখন একটু ভয় পেয়ে গেছে, কারণ যে গাড়ি চালাচ্ছে সে একটু জোরে গাড়ি চালাচ্ছিল। আর এখন আলু পরাঠা খাচ্ছে, আর আমার বাবাও খাচ্ছে। আর এই যে আমি নিয়েছি একটুখানি ম্যাগি। ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ঠিক আছে, ওরকম হয়, চিন্তা করো না। কুটুর খাবারটা আসছে। এই যে, তো আমরা এখন নেমে গেছি অনেকটা। এখানে চা আর ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। বাবা কটা বাজবে নিচে পৌঁছতে এনজিপি? 12:30 বাজবে। তারপর আমরা ওয়েট করব একটু ট্রেনের জন্য। এখন অলরেডি মনে হচ্ছে কেউ একজন এখান থেকে তুলে আমার বাড়ি পৌঁছে দিক। এখন দেখা যাক কতক্ষণ লাগে। এই যে এসে গেছে বন্দে ভারত। এটা ফার্স্ট টাইম আমার বন্দে ভারত। আর এটা হচ্ছে এনজেপি স্টেশন থেকে। খুব গরম, কিন্তু খুব সুন্দর, একটা ডিপ ব্লু আর হোয়াইট কালার। ইন্ডিয়ান রেলওয়েজ। এই যে ভেতরটা এখান থেকে বুঝতে পারছি না, কালো কাঁচ দিয়ে ঢাকা। আর 3টে ট্রেন আমাদের অলমোস্ট মানে 1:30 থেকে স্টেশন দিয়ে দিয়েছে, প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছিল আর কি। এসে গেছে এনজেপি স্টেশন। আর এই যে বন্দে ভারত দাঁড়িয়ে আছে। আর এই যে আমার মা এখানে কথা বলতে পারছে না, কারণ মাস্ক পরেছে। এত ধুলো, এত নোংরা এখানে। আর মায়ের একটু ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে, তাই জন্য মা মাস্ক এটা ক্যারি করে, মানে কোভিডের আগে থেকেই মা ক্যারি করে। এসে গেছি। আর খুব ঠান্ডা থেকে গরমে এসেছি বলে মুখটা আমার এই মানে ফেসে খুব কষ্ট হচ্ছে, মানে গরম হচ্ছে আর ঘাম আর জ্বলছে পুরো মুখটা। মায়েরও সেম। এখন তো কিছু করা যাবে না, এখন উঠবো ট্রেনে। দেখি ওয়েট পাইপস দিয়ে একটু যদি কিছু ব্যবস্থা করা যায়। আর বাকিটা বাড়ি গিয়ে দেখা যাবে। এখন জাস্ট উঠে ব্যাগ ট্যাগগুলো রাখার পালা। আর একদম শরীরে এনার্জি নেই, মানে অনেক দিন ঘুরলে যেমন মজা হয় তেমন বেশি টায়ার্ডনেসটা আসে। মানে আমার মনে হচ্ছে জাস্ট উঠে পড়ি আর গিয়ে বসে থাকি, আর না মানে কোনো নড়বো না চড়বো না, কিছুই করবো না। এখন সেটাই যাচ্ছে। আর আমাদের একদম শেষের দিকে পড়েছে, অনেকটা হাঁটতেও হচ্ছে। একদিকে ভালো কি হাওড়ায় গিয়ে একদম বেশি হাঁটাটা হবে না, এখানে হেঁটে নিলাম তো ওইখানে হাঁটাটা। হ্যাঁ, আমাদের আবার হাওড়া পৌঁছে অনেক রাত হয়ে যাবে, সেটাই। বসে পড়েছি ট্রেনে। এখন টাইম হচ্ছে 2:10, 3টে ট্রেন ছাড়বে। আর সবাই এখন আসছে। আমরা একটু আগে এসে বলেছি, ভালো করে ব্যাগ ফ্যাগ রেখে দিয়েছি। আর মুখটা একটু পরিষ্কার করে নিলাম, একটু শান্তি লাগছে। মানে এক গাদা নোংরা বেরোলো আমার জাস্ট মুখ থেকে। আর এবার এটা চড়ে আমি চলে যাবো বাড়ি। মা, হাই মম। আর এই যে আমার ড্যাড এসে গেছে। আর চার্জ দেওয়ার জন্য তোমাদের আমি বলে রাখি, এখানে কিন্তু নিচে সিটের নিচে আছে। হ্যাঁ, এটাকে তোমাদের ব্যবস্থা করে নিতে হবে নিজেদের মতো। চার্জ দেওয়ার ব্যাপারটা আমিও বুঝতে পারিনি। আমার দিদি যেহেতু আগে দুবার চেপেছে, ওই জন্য আমি দিদিকে একবার জিজ্ঞেস করলাম মেসেজ করে যে দিদি চার্জ কী করে দেবো ফোনে। তো ওটাই বলে রাখি, তোমাদের চার্জ দিতে হলে নিজেদের সিটে এখান থেকে চার্জ দিয়ে নিতে হবে। আর এমনি সব ভালো লাগছে। আর টয়লেট মনে একটাই না বাবা? হ্যাঁ, ওইদিকে 2টো আছে, আর এইদিকে মনে একখানা আছে টয়লেট বলছে। আপাতত এখানে আমরা এখন সেটেল হয়ে গেছি আর ওয়েট করছি 3টে বাজার। তো ট্রেনের সামনেটা এরমভাবে পা রেখে কমফোর্টেবলি বসা যাবে। আর এখানে আছে একটা জল রাখারও জায়গা, প্লাস আছে একটা ট্রে, যেটা তোমরা এরমভাবে ওপেন করলে এখানে জিনিসপত্র রাখতে পারবে। মোস্টলি এটা যখন খাবার দাবার দেওয়া হয় তখনই ব্যবহার করা হয়। আর এই দেখো অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদেরকে জল দেওয়া। এরকম প্রত্যেককেই একটা করে জলের বটল দিয়ে দেওয়া হচ্ছিল। আমিও এখানে পেয়ে গেছি আমার ওয়াটার বটলটা। আর আমাদের এখন টাইম হয়ে গেছে স্ন্যাক্সের। তো আমাদের টিকিটে ছিল হচ্ছে স্ন্যাক্স আর ডিনার, যেহেতু আমরা ইভিনিংয়ে উঠেছিলাম ট্রেনে। আর এই দেখো অলরেডি চলে এসেছে আমাদের স্ন্যাক্সের ট্রেটা। তো এর মধ্যে ছিল একটা বাদাম চাটনি, একটা কেচাপ ছিল, আর ছিল হচ্ছে তোমার একটা চায়ের প্রিমিক্স, আর ছিল হচ্ছে তোমার একটা ডায়েট মুড়মুড়া, মানে ওর মধ্যে ছিল হচ্ছে ওই চানাচুর আর মুড়ির একটা মানে মিক্সচার। তো এই যে এখানে দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে ক্লাব কচুরি, এটার সাথে দিয়েছিল আমাদেরকে একটা কেচাপ।
আর এসে গেছে গরম জল। ওরা আলাদা করে এখানে একটা হট ওয়াটার দিয়ে দিচ্ছিলো একটা কাপের মধ্যে, আর তার সাথে মিক্স করতে হচ্ছিলো প্রি মিক্সটা। এইখানে বাবা মিক্স করছে, আর এটাই আমি রেকর্ড করেছিলাম তোমাদের জন্য। তো স্ন্যাক্স হিসেবে ঠিকই ছিল, খুবই ফুলফিলিং ছিল। তারপর আর আমাদের খিদে পায়নি, আর একদম চলে যাই চলো ডিনারে। আর ডিনার প্লেটটা দেখে বোঝাই যাচ্ছে কি এর মধ্যে অনেকগুলো আইটেম ছিল। আর ভালো করে বলে রাখি, আমি কিন্তু সব কিছু খেতেও পারিনি, কারণ আমার সেরমভাবে খিদে পাইনি। এই দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি ছিল আমার ডিনার প্লেটের মধ্যে। আর এটা হচ্ছে ছিল একটা ননভেজ প্লেট। ননভেজ প্লেটের মধ্যে ছিল একটা কার্ড, আর এখানে ছিল ভাত, ডাল, আর চিকেনের একটা প্রিপারেশন ছিল। ওখানে ছিল 2 পিস চিকেন আর একটা মিক্স ভেজ তরকারি। ভালোভাবে চলে এসেছি হাওড়া জাংশনের কাছাকাছি। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আরেকটা ভ্লগে।